আর এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে সবথেকে করুণ অবস্থা হচ্ছে যারা রোগীর আত্মীয় পরিজনরা রীতিমতো হাসপাতালে হাত জোর করে কান্না ভেজা গলায় কাতর আরতি জানাচ্ছেন চিকিৎসকদের কাছে তারা যেন পরিষেবা চালু করেন। শনিবার দিন ওটি হওয়ার কথা ছিল, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 6 দিন পরে আছি। কালকের একটু কথা বলছিল সারা বছর, আজকে সকালবেলা বুক ধোয়াতে গেছি, একদম কোনো সাড়াই নেই, কোনো সাড়া পাচ্ছি না, তাকে কোনো রেস্ট করতে পারছি না। তাহলে আমার তো মনে হয় যে সে আরো এতে চলে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবুদের অনুরোধ করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, যেটা চলে গেছে সেটা তুই গেছে, তার থেকে আমরা ফিরে পাবো না, তার আত্মা শান্তি হোক, এইটাই কামনা করি, তার আত্মা শান্তি হোক। কিন্তু যারা পেছনে আছে তাদের বাঁচাতে হবে। ডাক্তারবাবু আপনারা আসুন, অনুরোধ করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি আপনারা আসুন। এখান থেকে আমরা কোথায় নিয়ে যাবো, এখান থেকে যাবো। শনিবার থেকেই তো এই ধর্মঘট শুরু হলো। আমার ছেলে আজকে পুরো 13টা দিন, 13 দিন আজকে এইভাবে পড়ে রয়েছে। শুধু আমার ছেলে বলে না, এখন অনেকের বাচ্চা কাচ্চা অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমাদের প্রবলেম, হসপিটালে কোনো প্রবলেম নেই, ডাক্তারদের কোনো প্রবলেম নেই, খুবই ভালো ডাক্তার। এই স্ট্রাইকটা হওয়ার জন্য আমাদের পুরো প্রবলেমে পড়ে গেছি সবাই। প্রত্যেকটা মানে ওটিটাই পুরো বন্ধ, ওটিটা হয়ে আমাদের ফেলে রাখুক, আমাদের কোনো প্রবলেম ছিল না। 7 তারিখ রাত্রিবেলা হয়েছে, ভর্তি অ্যাডমিশন হতে হতে 8 তারিখ হয়েছে। সেই 8 তারিখ থেকে পেশেন্ট ওইভাবে রয়েছে, টিবিয়া ফিবিউলা দুটোই ভেঙে একদম বাঁশ ভাঙার মতন ভেঙে গেছে, হাতের রিস্ট ভেঙে গেছে, চোখে লেগেছে, মাথায় লেগেছে, তার কি হচ্ছে আমি বুঝতে পারি না। অপারেশন কি করে হবে, কি করে হবে অপারেশন? ডাক্তার ঠিকঠাক নেই, চিকিৎসা করছে না, একটা ডাক্তার হাত দিচ্ছে না, ওইরকম করে ইনজেকশন মেরে যাচ্ছে, খুব অবস্থা। ছুটি করে নিয়ে কোথায় যাবো, এটা তো সবথেকে পারফেক্ট জায়গা। আরজি করে ঘটনার পর কলকাতার একাধিক মেডিকেল কলেজে পরিষেবা প্রায় বন্ধ। বর্তমানে আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই একদিকে আমার ডান হাতে রয়েছে হচ্ছে এমার্জেন্সি গেট। সেই এমার্জেন্সি গেট, যে গেটে সবসময় মানুষ ঠিক করে পেশেন্ট আসা যাওয়া করে, কিন্তু সেই গেট কিন্তু আজকে সম্পূর্ণ ফাঁকা। অনেক দূর থেকে যারা আসছেন তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন না, এবং চিকিৎসা না পেয়ে তারা কি করবে তারা বুঝে উঠতে পারছেন না। কেউ দার্জিলিং, কেউ উত্তর দিনাজপুর, কেউ মুর্শিদাবাদ, সমস্ত জেলা থেকে কিন্তু একাধিক মানুষ আসছেন, রোগীরা আসছেন, কিন্তু এসে তারা বলছেন যে কি করব আমরা। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ফেয়ার প্রাইস শপ, সেই ফেয়ার প্রাইস শপে কিন্তু একাধিক মানুষ থাকেন, সেই ফেয়ার প্রাইস শপ কিন্তু টোটালি ফাঁকা, অর্থাৎ একদমই প্রায় অচল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং চিকিৎসকরা তারা নেই, ডাক্তার অনেকেই নেই, যে কারণে পেশেন্ট পার্টি, রোগীর পরিবার তারা এখন হন্য হয়ে ঘুরছে কোথায় গেলে তার চিকিৎসা পাবেন, এবং তারা একের পর এক জায়গায় যাচ্ছেন, কিন্তু সব জায়গাতেই প্রায় একই রকম ছবি। চন্দনের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।